জান্নাতি নারীর শরীর থেকে এমন সুঘ্রাণ বের হতো সারা পৃথিবীতে খুশবু ছড়াতো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি এই হাদিসের শেষ দিকে বলেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতি নারীরা যে মাথায় দিয়ে সারা গায়ে কথা সাউন্ড করা যাবে না, তাহলে আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা, নবীজি বললেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি নারীরা যে হিজাব পরবে, যে ওড়না পরবে, আল্লাহ তাআলার নবী বলেন ওই ওড়নার দাম, ওই হিজাবের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। আল্লাহু আকবার। এই হলো ওই জান্নাতের আশায় এই পৃথিবীর গান বাজনা, ডান্স, নাটক, সিনেমা এগুলো বাদ দেওয়া লাগবে। রাজি? এগুলো যদি বাদ না দেন তাহলে একটু জান্নাত কপালে জুটবে না। জান্নাতের ডান্স দেখতে পারবেন না। জান্নাতে সব আছে, সব আছে। আপনি যদি ডান্স দেখতে চান সেটাও আছে। আপনি যদি ওখানে মদ খাইতে চান ওই মদও আছে। আপনি যদি যা করতে চান সব যিনি দিবেন তিনি কে? বলবেন বান্দা মদ খাইতে চাইছো, বান্দা তুমি মদ খাইতে চাইছো, তোমার যদি আমি মদ বানায় রাখছি, কারণ দুনিয়ার জীবনে তুমি মদ খাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো দুনিয়ার পচা মদ না। মদ খুরের মুখের কাছে যাইতে পারবেন? গাঁজাখোরের মুখের কাছে যাইতে পারবেন? এক একটা গাঁজাখোরের কাছেও যাওয়া যায় না, এত দুর্গন্ধ। এই এলাকা কি আছে এগুলা? কি বলে দুঃখ রাখবো যে এলাকায় যায় ওই এলাকায় শুনে আছেন, আসলে আছে এমন কোন এলাকা নাই, এমন কোন অলিগলি নাই যেখানে গাঁজাখোর নাই। গাঁজাখোর কিন্তু আমাদেরকে পছন্দ করে না। কথা বলেন না কেন? হুজুর আপনার এই মাহফিলে গেলে খেলে গাজার বিরুদ্ধে কথা কন। হুজুর আপনারা তো খালি কন গাজা হারাম হারাম। আমার কাছে কিন্তু হালালের দলিল আছে, দেখছে? গাজা যে হালাল এটার দলিল আমার কাছে আছে। গাজা বলে হালাল, এই যে কইছে কি হালাল না হারাম? ও গাজা ঘর কয়টা হালাল। আমি কইলাম দলিল দে। হুজুর কোরআন থেকে তাজা দলিল দিব আমি। আমি দলিল দে, কি দিবি? কয় হুজুর তাহলে শুনেন আল্লাহ কি কইছে। আল্লাহ কয় গান জবর গা, যা জবর যা, গাজা খা জবর খা, গাজা খা। আস্তাগফিরুল্লাহ। গাইনি তো নাই। ইস্তাগফির করি। গান জবর গা, যা জবর যা, গাজা খা জবর খা, গাজা খা। কি পরিমাণ বাটপার চিন্তা করেন আপনি? কতটা বড় বাটপার হলে এরকম দলিল বানাইতে পারে? তখন আমরা বললাম এই তুই যে বাটপারি দলিল দিছ, এরকম বাটপারি দলিল কিন্তু আমরাও বানাইতে পারি, ঠিক কিনা? বানান কোন তাহলে? তখন কইলাম তোর মতো করে বলবো গান পেশ গু, খা জবর খা, গু খা। ঠিক কিনা বলেন? আচ্ছা, গাজা আর গুয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একটা হচ্ছে শুকনা আর একটা হচ্ছে বীজা, এটাই তো পার্থক্য। এছাড়া কোনো পার্থক্য নাই। ওইটাও হারাম, এটাও কি? আল্লাহ সকল নিশাখোরদেরকে হেদায়েত করুক, সবাই বলুন আমিন। আমাদের যুবক ভাইরা সাবধান করি আমি তোমাদেরকে, তোমাদের লাইফটা নষ্ট করবা না, তোমাদের শরীরের এনার্জি নষ্ট করবা না, তোমাদের শরীরের স্ট্যামিনা নষ্ট করবা না, কারণ তোমাদের ফিউচার খারাপ হবে, তোমাদের ফিউচার নষ্ট হয়ে যাবে, তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তোমরা আর ভবিষ্যতে ভালো থাকতে পারবা না, ঠিক কিনা বলেন? শরীরের এনার্জি যখন নষ্ট হবে, সেক্স যখন নষ্ট হয়ে যাবে, স্ট্যামিনা যখন নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু তুমি বিয়ার অনুপযুক্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তুমি বিয়াও করতে পারবা না, সন্তানের জন্ম তুমি দিতে পারবা না, এমন অথর্ব যোগ্য হবে সমাজের মানুষগুলো তোমার আর দেখতে পারবে না, ঠিক কিনা বলি? আমাদের যুবকদের জন্য, আমাদের তরুণদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ গো আমাদের যুবক, আমাদের তরুণদের চরিত্রকে তুমি হেফাজত করো, সবাই বলুন আমিন।
যুবকরা হচ্ছে দ্য সোল অফ সোসাইটি, সোল অফ সোসাইটি, সোল অফ কান্ট্রি। যুবকরা হচ্ছে একটা দেশের প্রাণ, একটা সমাজের প্রাণ, ঠিক কি না? এই জন্য যুবকদেরকে মুরব্বীরা সবসময় মোটিভেশন করবেন, উজ্জীবিত করবেন, ওদেরকে ভালো পথে রাখবেন। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, মোবারকবাদ দিচ্ছি যে এই যুবকদেরকে নিয়ে, যুবকদেরকে অর্গানাইজ করে আপনারা এত চমৎকার একটা মাহফিল প্রেজেন্টেশন করছেন। এই জন্য আপনাদেরকে মুরব্বীদেরকে আমি আবারও ধন্যবাদ দিই, কলিজা নিংড়ানো ভালোবাসা জানাই যে যুবকদেরকে উজ্জীবিত করেছে। এবং এইখানে যত লোক এসেছে বেশিরভাগ